সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে আলোচিত এবং সমালোচিত একটা নিউজ হচ্ছে ডাক্তার জাহিদুর রহমানকে নিয়ে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য বিষয়ক উপদেষ্টা। ভারতের একটা আমন্ত্রণে তিনি সেই ভারতের উদ্দেশ্যে গিয়েছেন এবং কি নয়াদিল্লিতে গিয়ে তিনি যে ঘটনার শিকার হয়েছেন এটা আসলেই খুব ন্যক্কারজনক ঘটনা এবং বাংলাদেশের জন্য একটা উদ্বেগের বিষয় যে বারবার ভারত থেকে চিঠি দিয়েছে এবং জাহিদুর রহমান যে যাচ্ছে সেটাও কিন্তু ভারতকে চিঠি দিয়েছে। দেওয়ার পরেও তাকে ইমিগ্রেশনে প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সেখানে বসায় রাখে এবং তাকে সেখানে যেভাবে আচার আচরণ করে, তার সাথে যে ধরনের কথা বলে, তিনি মনে করেন যে ভারতে না গিয়ে এবং সেই সম্মেলনে না গিয়ে অন্য একটা দেশে গিয়ে কিভাবে বাংলাদেশে ফেরা যায়। কেননা তার সাথে যে ধরনের ঘটনা ঘটছে এটা আসলেই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের যে সম্পর্ক এই প্রথম এরকম একটা ন্যক্কারজনক ঘটনা ঘটল। শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাবার পর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে, তারপরে দুই দেশের মধ্যে একটা টানাপোড়া চলছে। এখন বিএনপি সরকার আসার পরেই ভারত এবং বাংলাদেশের সাথে কিভাবে একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং ভালো সম্পর্ক হয়ে কিভাবে একসাথে চলাফেরা করা যায়। কারণ ভারত হচ্ছে এখন আমাদের প্রতিবেশী দেশ, কারণ আগে আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু দেশ হিসেবে ছিল। এখন কিভাবে দুই দেশের মধ্যে একটা ভালো আচার আচরণ করে এবং কথাবার্তা বলে কিভাবে এগিয়ে যাওয়া যায়। এবং ডাক্তার জাহিদুর রহমান তিনি যে ঘটনার শিকার হয়েছেন সেটা আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এক কর্মকর্তা সোমবার বিকেলে তথ্য নিশ্চিত করেন যে মন্ত্রণালয়ের ভারতীয় উপ হাইকমিশনার প্রবণ কুমার পোটেনকে তলব করা হয়। এই ঘটনা বাংলাদেশের গভীর হতাশ কথা বলে জানানো হয়। এর আগে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি এই ঘটনাকে খুব দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে তিনি বক্তব্য দিয়েছেন এবং সামাওবাহিত তিনিও বলেছেন এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বাংলাদেশে যারা ভারতের যে হাই কমিশনার আছে এবং কূটনৈতিকভাবে আলোচনা করছে যে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হয়ে তাকে নিরাপত্তা না দিয়ে, তাকে ফুলের যেই তোড়া সেটা দিয়ে স্বাগত না জানিয়ে কেন তাকে এ ধরনের হয়রানির শিকার হতে হলো এবং তিনি বাধ্য হয়ে অন্য একটা দেশে গিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। আমরা যদি যুগান্ত পত্রিকার একটা রিপোর্ট থেকে জানি যে কূটনৈতিক এবং গণমাধ্যম সূত্রে জানা গেছে স্ক্রিনিং প্রক্রিয়ার সময় তার নাম ওয়ার লিস্টে উঠে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কয়েক ঘন্টা অপেক্ষা রাখা হয়। পরে ভারতীয় কর্তৃপক্ষ তাকে সফর অব্যাহত রাখার অনুমতি দিলেও তিনি সফর চালিয়ে না গিয়ে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। এটা স্বাভাবিক, কেন ফিরে আসবে না? কারণ তিনি এখান থেকে যাওয়ার আগেও কিন্তু ভারতকে চিঠি দিয়েছে যে আমি যাচ্ছি এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য। এবং সেখানে বাংলাদেশে যে রাষ্ট্রদূত আছে তিনি কি করেছেন এবং ভারতের যারা আরও দায়িত্বে আছেন তারা কি করেছে, যে একজন প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা তিনি তথ্য উপদেষ্টা তিনি যখন এই ভারতে যাচ্ছেন তাকে স্বাগত করে ভারত থেকে লোকবল নিয়ে স্বাগত জানিয়ে সেখানে নিয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে তিনি হয়রানির শিকার হচ্ছেন। এটা আসলেই খুব একটা ন্যক্কারজনক ঘটনা যে উপদেষ্টা নিয়মিত বাংলাদেশ পাসপোর্ট এবং সার্ক ভিসা ব্যবহার করে কিন্তু ভারতে গিয়েছিলেন। তার কাছে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না। রোববার রাতে ঢাকায় সরাসরি কোনো ফ্লাইট না থাকায় তিনি কলম্বো হয়ে সোমবার দেশে ফিরেন। মানে তিনি যখন কলকাতায় সেখানে গিয়েছিলেন তখন দেখলো যে কলকাতা থেকে আর বাংলাদেশে এখন আসার মতো কোনো বিমান নাই, যেই কারণে তিনি তৃতীয় একটা দেশ কলম্বো হয়ে বাংলাদেশে একটা ফেরার যত দ্রুত সম্ভব ফেরা যায় এই চিন্তাটা তিনি করেছেন। আর ডাক্তার জাহেদ ভারতের মহাসাগরীয় আঞ্চলিক সহযোগী সংস্থা IORA এর জ্যেষ্ঠ কর্মকর্তা কমিটির সিওতে 28তম বৈঠকে অংশ নিতে ভারতে গিয়েছিলেন। তিনি ভারতের ডাকে এবং ভারতের কারণেই কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন। আজকে জাহিদুর রহমানের সাথে যা হলো এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ সেটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় কোনো উপদেষ্টার সাথে হতো তাহলে সেই বিষয়টা একটা বিবেচনা করা যেত,
কেন আমরা এই কথাটা বলেছি? ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় ভারতের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু ছিন্ন হয়ে গেছে। কেন হয়েছে? সে সময় ভারত গত 17টি বছর আওয়ামী লীগকে বৈধভাবে যেই ক্ষমতা দিয়েছে এবং তিনি যেই অবৈধ শাসনামল, সেটাকে বৈধতা দিয়েছে ভারত সরকার এবং সেই আওয়ামী লীগের কাছ থেকে অনেক কিছু নিয়েছে তার বিনিময়ে। এমনকি সে সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল একে মোমেন। তিনি একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক। এমনকি নির্বাচনের আগে আগেই তারা ভারতে গিয়ে বলে এসেছিল যে আমরা নির্বাচন করব, আমাদের আরেকটিবার ক্ষমতায় থাকার সুযোগ দেন, এরকম বক্তব্য দিয়েছিল। কিন্তু সেই বিষয়গুলা কিন্তু এখন মানুষের মধ্যে আলোচনা হচ্ছে যে এত ঘনিষ্ঠ থাকলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় একটা দূরত্ব তৈরি হলো যে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক নাই। কিন্তু এখন যেখানে বাংলাদেশ ভারতের সম্পর্ক দিন দিন বেড়ে যাচ্ছে, মানে বাংলাদেশ ভারতের যেই সম্পর্কের মধ্যে টানাপোড়া হচ্ছিল, উত্তেজনা ছিল, সেই উত্তেজনাকে কাটিয়ে এখন একটা নির্বাচিত সরকার এসেছে এবং সেই সরকারের অনেকেই ভারতে আমন্ত্রণে ভারতে গিয়েছে এবং ভারতের সাথে কথা বলেছে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি ভারত সফর করেছেন, ভারতের সাথে কথা বলেছেন। এখন সেই পররাষ্ট্রমন্ত্রী যিনি প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা, তিনি যখন সেখানে নিরাপত্তাভাবে যেতে পারছেন না, হয়তো পরবর্তী বাংলাদেশে কেউ যদি ভারতে যেতে চায় তার জন্য একটা খুব খারাপ বিষয়ই হবে। কেননা এই মুহূর্তে ভারত বাংলাদেশের যেই শান্তিপূর্ণ কথা থাকার কথা, আর এই শান্তিপূর্ণর মধ্যে যখন এই ভারত হঠাৎ করে একটা অশান্তির আগুন জ্বলে দিল, তখন কিন্তু মনে হচ্ছে যে ভারত কখনোই বন্ধু থাকে নাই, আবার থাকবে না। হয়তো তারা স্বার্থের কারণে বন্ধু থেকেছে। কি কারণে? আওয়ামী লীগের সময় অনেক কিছু পেয়েছে, আম পেয়েছে, কাঁঠাল পেয়েছে, বিভিন্ন ধরনের ফল পেয়েছে, টাকা পেয়েছে, মাছ পেয়েছে, তারপরে মানে এমন কিছু নাই যে আওয়ামী লীগের সময় তারা পায় নাই। আজকে সব কিছু পাওয়া বন্ধ। এখন মানে আর বাংলাদেশের লোককে ভাল লাগে না। আর বাংলাদেশের এখন বর্তমানে রানিং যিনি প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, এবং তিনি শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিচ্ছেন। কয়েকদিন আগে তিনি বক্তব্য দিয়েছিলেন, যেখানে ভারত বাংলাদেশের সম্পর্ক একটা দূরত্ব মাত্রায় নিয়ে যাওয়া, এর কাজ হচ্ছে এটা। আর এই মুহূর্তে যখন বাংলাদেশের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটা খুব ন্যাক্কারজনক। এখন ভারতের যিনি হাই কমিশনার আছেন, তাকে কিন্তু তলব করেছে পররাষ্ট্রমন্ত্রী। তলব করে বলেছে যে তিনি এতগুলো চিঠি দিল এবং তাকে আমন্ত্রণ জানালো, আর তাকে সেখানে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে ভারত সরকারের। ভারতের যারা কূটনীতিক আছে এবং বাংলাদেশে যারা ভারতের রাষ্ট্রদূত আছে, তারা কিন্তু একটা দায়িত্ব। কারণ প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা, তিনি যখন সেই ভারতে আসেন আর তিনি সেই পররাষ্ট্রমন্ত্রীকে রিসিভ করতে মানে প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা, তাকে রিসিভ করতে আসে না, এই বিষয়টা কিন্তু খুব খারাপ। আর রিসিভ করতে আসলেও তার যে সেখানে দায়িত্ব, তিনি কূটনৈতিকভাবে সেখানে একটা দ্রুত আলোচনা করে সেটা সমাধান করলেন না কেন? তাকে কেন দেশে থেকে এই দেশে ফিরে আসতে হলো? এটা আসলেই বাংলাদেশের জন্য একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। কারণ ভবিষ্যতে বাংলাদেশের কোনো নেতাকর্মী যারা যেতে চাবে, তাদের জন্য একটা কালো অধ্যায় হয়ে থাকবে যে ভারত এমন একটা ঘটনা ঘটেছে যে এরপরে হয়তো কেউ গেলেও সে বিষয়টা কিন্তু মাথায় খেয়াল থাকবে যে খুব হিসাব করে কিন্তু সেখানে যেতে হবে। সবাই ভালো থাকবে।